তোমার কি সম্পদ ছিল? তোমার কি সম্পদ ছিল? আর একটা কি, তোমার কি সম্পদ আছে? আচ্ছা, প্রথম বাক্যটা দেখো, তোমার কি সম্পদ ছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তোমার কি সম্পদ ছিল তার মানে অতীতকালের ব্যাপার। তোমার কি সম্পদ ছিল, তার পরের বাক্যটা লক্ষ্য করো। দেখো, তার পরের বাক্যটা কি, তোমার কি সম্পদ আছে, এটা বর্তমান কাল। তোমার কি সম্পদ আছে তার মানে এখন কি আছে। দেখো, এই দুটো বাক্যের মধ্যে একটু পার্থক্য আছে, যেটা তোমরা অনেক সময় বুঝতে পারো না। প্রথম বাক্যটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুটাই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে দেখো, এখানে ছিল থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে আছে থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ডিড। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়মটা হচ্ছে যে সাহায্যকারী ভার্ব আগে আসবে, সবসময় সাহায্যকারী ভার্ব আগে আসবে। তো দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কিরকম? ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন দেখো, তাহলে আমরা কিভাবে করব? ডিড ইউ হ্যাভ ওয়েলথ, তোমার কি সম্পদ ছিল? তোমার কি বোন ছিল? ডিড ইউ হ্যাভ সিস্টার? তোমার কি টাকা ছিল? ডিড ইউ হ্যাভ মানি? আমার মনে হয় বুঝতে পারছো। পরেরটা লক্ষ্য করো, তোমার কি সম্পদ আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে কি হবে? ডু। তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব ডু। তাহলে কি হবে? ডু ইউ হ্যাভ ওয়েলথ। ডু ইউ হ্যাভ ওয়েলথ, তোমার কি সম্পদ আছে? এই যে আছে, হ্যাভ মানে আছে। আমার মনে হয় বুঝতে পারছো। তোমার কি সম্পদ আছে? তোমার কি টাকা আছে? ডু ইউ হ্যাভ মানি? তোমার কি সম্পত্তি আছে? ডু ইউ হ্যাভ প্রপার্টি? তোমার কি বাবা আছে? ডু ইউ হ্যাভ ফাদার? তোমার কি মোবাইল আছে? ডু ইউ হ্যাভ মোবাইল? ঠিক এভাবে প্র্যাকটিস করতে হয়। আমার মনে হয় বুঝতে পারছো। এভাবে প্র্যাকটিস করতে থাকো, ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে। আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এরকম হাজার হাজার ইংরেজির স্ট্রাকচারের উপর ভিডিও রয়েছে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, ইংরেজিটা তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে।